মাঝে মাঝে মনে হয় না যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে মরে গেলেই মনে হয় ভালো হতো। কী হবে এত কষ্ট করে, কী হবে এত কষ্ট করে বেঁচে থেকে? আমার যদি অসুস্থতার সময় যদি না আমার পাশে যদি না আমার কেউ থাকে, কী হবে আমার বেঁচে থেকে? এই যে আজ মানে কত শরীর খারাপ, আমার জ্বর, মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, গা হাত পা যন্ত্রণা। এখন বাজে প্রায় 9:30। তো এই যে আমি এখনও শুয়ে আছি, আমার ছেলেও শুয়ে আছে আমার সাথে। বাড়িতে কেউ নেই, কোনো কি মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত, যে যার কাজে চলে গেছে, আমাকে দেখার মতো কেউ নেই। আমি যে মানুষটা বাড়িতে আছি, কিভাবে থাকবো আমি, কিভাবে দিন কাটাবো, কি করে কি করব, কিভাবে ছেলেকে দেখবো, এইসব চিন্তা তো কেউ করলোই না। তো আবার মাঝে মাঝে মনে হয় আমি যদি চলে যাই আমি তো বেঁচে যাব, তাহলে আমার ছেলেটা কোথায় থাকবে, তাকে কে দেখবে? সে তো মা ছাড়া তো চলতেই পারে না, মাই তো তার জীবন মনে হয়। কী আর করার। তো ভাবনা চিন্তা চেঞ্জ করে আবার উঠে চলে এলাম, গা ঝেড়ে একদম উঠলাম, উঠে ব্রাশ করতে চলে এলাম, ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। রোদ্দুরে বসেছি, কত ভালো লাগছে রোদ্দুরে বসে ব্রাশটা করতে, কিন্তু বেশিক্ষণ আমি রোদ্দুরে থাকতে পারলাম না, আমার গা এত জ্বালা করছিল যে আমার কিছুক্ষণের মধ্যে উঠে চলে আসতে হলো। আর এই যে ব্রাশ করে একটা বিস্কুট নিয়ে এসে বসেছি, তো খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু এটা কুকিজ টাইপের, মানে কুকিজই, খুবই মানে ভালো লাগে আর কি। তো ওই জন্য আমি এক প্যাকেট বিস্কুট নিয়ে আর এই যে চলে এলাম। তো চলো এখন এই বিস্কুটটা খাই, আমি এটা খাওয়া, আর একটা আছে ওটা নারকেল ফ্লেভার, এটা চকলেট ফ্লেভার, ওটা ছেলেকে মানে খাবে। এই যে ছেলে বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি বিছানা গুছাতে চলে এলাম, বিছানা তো গুছাতেই হবে, কী আর করার, কাজগুলো তো আর কেউ করবে না। সকালবেলা ননদ যায় বেলার ট্রেনে, মানে 9টা ট্রেনে যায় ও, ওই জন্য ওর মতো ডাল আলু সেদ্ধ ভাত রান্না করে নিয়ে গেছে, ডাল সিদ্ধ আলু সেদ্ধ ভাত। আর বর বেরিয়ে যায় 7টা 7:30, আমি উঠতে পারিনি, রান্না করে দিতে পারিনি, ওই জন্য ও না টিফিন নিয়েই চলে গেছে। আর এই যে এদিকে সব পড়ে রয়েছে কাজকর্ম, বাসি কাজ সবই রয়েছে পড়ে, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, জামা প্যান্ট কাচা, স্নান করা, ঠাকুরের পুজো দেওয়া, সবই পড়ে রয়েছে। তো আর শুয়ে থাকতে পারলাম না, 10টা 10:30 বেজে যাচ্ছে, ওই জন্য আমি উঠে চলে এলাম। কিচ্ছু করার নেই, শরীর খারাপ হলেও করতে হবে আমাকে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে নেব। তো ঘর মোছাটা শেয়ার দেখানো হয়নি। আর এদিকে চলে এসেছি বাসন মাজতে, তো অনেকটাই বাসন ছিল, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা শুধু তোমরা দেখলেই মানে এটা সম্ভব হবে আর কি। তো দেখো তোমরা বাসনগুলো জাস্ট দেখে নাও, শুধু কত বাসন। এই শরীর খারাপ নিয়ে আমাকে এত কাজ করতে হচ্ছে, মাঝে মাঝে মনে হয় মায়ের কাছে চলে যাই এক ছুটে, কিন্তু মায়ের কাছে গেলে আমি কি করবো বলো, সেই আমার এখানে চলে আসতে হবে। হয়তো মায়ের বাড়িতে থাকলে আমার এতটাও কষ্ট করতে হতো না, আমার মা সব হয়তো করে দিত, হয়তো আমাকেই সেবা করতে দেখা যেত আমার মা, হয়তো না, এটাই হয়তো আমার মা মানে এটাই করতো। সব ভাবনা চিন্তা মানে এখন ওলট পালট হয়ে যাচ্ছে, যেন কিছুই, যেন কোনো কিছুই ঠিক নেই। যে যার মধ্যে সব কাজে চলে গেছে, যে যার মধ্যে রয়েছে, যে যার ব্যস্ততার জীবন নিয়ে পড়ে রয়েছে, আমি আমার জীবন নিয়ে পড়ে আছি। এখন এই যে বাসন মাজবো, এরপরে জামা প্যান্ট কাচাকুচি করতে হবে, তারপরে করতে হবে স্নান করব, তারপরে আবার ঠাকুরের পুজো দেবো, আবার রান্না করব, কারণ আমি আর ছেলে খাবো, তো রান্না তো করতেই হবে, না খেয়ে তো আর থাকতে পারবো না। রান্না এই সকাল থেকে সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে এলাম, পুজো দিয়েছি। আর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি, মাথা বিশাল যন্ত্রণা করছে, মাথাটাকে অনেকটা তেল দিয়ে ভিজিয়েছি আস্তে। আর এখানে দেখো আমার বাবু রান্না করছে, দাঁড়াও দেখাই ভালো করে, দাঁড়াও বাবু তুমি রান্না করছো? আমার শরীর খারাপ ওই জন্য তুমি রান্না করছো? ওরে বাবা, তুমি রান্না করতে পারো? কি রান্না করতে পারো? বেগুনি, বাবা অনেক, এগুলো দাও, এগুলো দাও, এগুলো ছিনে নিয়েছি, এটা ছিনে রেখে দিয়েছি, এগুলো দাও। আচ্ছা, ওরে বাবা, কাগজটা ঠেলে দাও লাঠি দিয়ে, হাত দিও না। এই তো লাঠি, এই তো লাঠি, আস্তে 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 আস্তে, ও বাবা আস্তে, লিবে যাবে। তুমি তাহলে রান্না করো, তুমি ভাত করে দেবে তো, আমার ভাত বেড়ে দেবে, আমি খাবো। কিন্তু ডাল দিতে পারবে না? কেন? আচ্ছা ঠিক আছে, করো, রান্না করো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, উনুনে জাল দিচ্ছে, আমি বললাম বাবু আস্তে আস্তে জাল দাও, তো উনুনে অনেক মানে প্লাস্টিক কাগজ জমে গেছে। তো বললো ঠিক আছে, বলে আস্তে, আমি এখানে আছি, অসুবিধা অতটা হবে না। চোখ জ্বালা করছে, দেখি কি রান্না হয়, তেমন কিছু নেই,
বাড়িতে যে রান্না করবো যা আছে তাই দিয়ে ম্যানেজ করতে হবে। এই তো এখানে ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। এই তেল ছিটকাবে, সরে যা। লঙ্কাটা দে, তোল তাড়াতাড়ি, ফেলে দিল একটা। আর সয়াবিন আলুটা সেদ্ধ করে নিয়েছি গ্যাসে। চলো তরকারিটা করি। ও নুনটাও লিবে যাচ্ছে আজকে বারবার, যা লিবে গেল, দেশলাই মারতে হবে। হ্যাঁ দাও, বাবু এতক্ষণ উনুনে জাল দিয়েছে, এবারে ও রান্না করবে। না না দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, হাত ধুয়ে এসছে কলে থেকে, ওরম করে দেয়। আমি ঢেলে দিই, তা ঢেলে দে, ঢেলে দে, আস্তে আস্তে দে যেন নিচে না পড়ে, আস্তে 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 আস্তে। ব্যাস, সরে যাও, সরে যাও, সরে যাও। ও বাবা বুড়ো, আগুন লাগছে তো হাতে। তো সয়াবিন তরকারি কিরকম করে আজকে আমরা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো চলো, উনুনে পাতা দি, সরো সরো। কি ঠিক আছে, পরে দেবে। ও চিনি দেবে, ও নুন দেবে, ও হলুদ দেবে, সব দেবে। বউ হয়ে গেছো? ওরে বাবা গো। আচ্ছা নুনটা আনো। নুন কই? ওটা নুন, ওটা চিনি তো। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো, তাড়াতাড়ি আনো। নুনটা দাও, এখানে রাখো, আমি চামচে তুলে দিই, তুমি দেবে। নাও দাও, ব্যাস আমার কাছে দাও। এবার হলুদ আনো, হলুদ। আদা রসুনটা আমি দিয়ে দিই। বাবা আদা রসুন বসে গেছে, কি দেবো? দাঁড়াও দাঁড়াও, এটা পাতাটা ঠেলে দিই। ঠান্ডাটা আমার লিবে যাচ্ছে আবার। সব দেখি একটু, পাতার উপরে দাঁড়াচ্ছিস কেন? দাও দাও। ও পাকা বুড়োটা আছে, সব রান্না করবে। না না যাও, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, উনুন লিবে যাচ্ছে। আর কিছু না। এই যে তরকারিতে লঙ্কার গুঁড়ো দিয়ে আর জল দিয়ে দিয়েছি, বাবুই দিয়েছে সব লঙ্কা। তো এত ধোঁয়া উঠছে কিছু দেখাই যায় না। চলো সয়াবিন তরকারিটা হোক। এই যে ফ্রিজে 2-3 পিস মাছ ছিল, এখন দেরি হবে তাহলে। আর সেই মাছ কটা ভেজে নিচ্ছি, 3টে মাছ 3 রকম, একটা আছে ইলিশ মাছ, একটা আছে রুই মাছ, আর একটা আছে এটা কি মাছ, ভেটকি মাছ মনে হয়। চলো ভাজি মাছ। কি দেখবি? পাতাটা ছাড়, তুই পাতার উপরে দাঁড়াবি না, তুই খুব বদমাশি করছিস এবারে। দাঁড়া দাঁড়া, এটা মাছটা উল্টাই, মাছটা উল্টাই, দাঁড়া, ছাড় ছাড়, ফাটবে কিন্তু। এটা ইলিশ মাছ, মাথাটা। এই যে চলে এলাম ভাত খেতে, আর এই যে সিম ভাজা, মাছ ভাজা, আর এর মধ্যে এটা আজকের সকালের ভাত,
মানে আমার ননদ করে নিয়ে গেছিলো। এটা হচ্ছে দুপুরের ভাত, আর এই যে সয়াবিনের তরকারি আর আমার বাবুর ফেভারিট সিম ভাজা। চলো খাওয়া দাওয়া করি, আর সব কাজকর্ম সেরে নিয়েছি। দাঁড়াও বাবু, এই যে উনুন ধার পরিষ্কার করে নিয়েছি, কলে বাসন ছিল পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে না একটু লম্বা ঘুমিয়েছিলাম। এই যে সন্ধ্যেবেলা বাবুর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, 2টো বিস্কিট নিয়ে এসেছি। ও যে কটা খাবে, না খায় রেখে দেবে, কোনো সমস্যা নেই। আর আমি আমার বাবুকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে বাবু তুমি না একটু তুলে খাও না সোনা। বলছে না আমার ভালো লাগছে না মা, দুধ গরম আছে, খাও আস্তে আস্তে খাও, ঠিক ফুঁদিয়ে খাও, ঠান্ডা করে খাও, খুব ভালো লাগবে। বলছে না তুমি খাইয়ে দাও, আমার ভালো লাগছে না একা একা খেতে, গায়ে পড়বে, দুধ পড়বে বিছানায়। আর যে না কিচ্ছু হবে না, আমি আছি। ওকে কথা বলার সঙ্গে সঙ্গে না কথাটা জাস্ট শুনেছিল যে আমার খুব ভালো লেগেছে, বললো দাঁড়াও একটু পরে খাচ্ছি বলে খেলা করছিল দুধের গ্লাসের ঢাকনাটা নিয়ে। আমি আবার নিয়ে ওর হাতের দিকে সরিয়ে দিলাম। ও বললো মা গরম। আমি বলছি না খাও, কিচ্ছু হবে না বলে ও আবার বিস্কুট নিয়ে দুধের মধ্যে দিয়ে আমি বলছি ফুঁদিয়ে ঠান্ডা করে খাও, খুব গরম দুধ। দেখো কী সুন্দর করে পাকা বুড়োর মধ্যে খাচ্ছে। আমি একটুখানি শোবো, আমার ভালো লাগছে না, যেন মাথা একদম যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমার বর বাড়ি আসেনি, আসার নামও নেই, আর কোনো খোঁজ খবরও নেওয়ার নামও নেই যে কেমন আছি বা কী অবস্থা আমার শরীরে। তো চলো ও খেয়ে নিক, পরে আসছি। আর অনেকক্ষণ পরে বর বাড়ি এসছে, আমার শরীর খারাপ বলে আমার জন্য গরম গরম চপ এনেছি। আর এই যে চিকেন পকোড়াটা, এটা ছেলের জন্য, ও এটা খুব খেতে ভালোবাসে আর কি। আমি শুধু চপটাই খাবো, মুড়ি খেতে একদম ভালো লাগছে না, গালে কোনো টেস্টই লাগছে না। তো আজকে ভিডিও এই অবধি। তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।